ও কি বুঝিয়েছি তো, বলি বাবা লেজটা ওর উঠে গেল, লেজটা উঠে গেল। গুড মর্নিং বাবা, গুড মর্নিং বাবা। ঘুম থেকে আমাকে ডেকে তুলছে, আমি আজকে তো লেটে উঠছি, ওর আর পোষাচ্ছে না। মা কেন উঠছে না, মার আদর কেন খাবো না? গুড মর্নিং বাবাই। ঠান্ডা লেগেছে? কারেন্টটা চলে গেছে। এখানে জানলায় জামা কাপড় দিয়েছিলাম। হ্যাঁ, টিভি দেখতে হবে না। একটু জামা কাপড় ভাল লাগে, সূর্যটা দেখতে না পারলে ভাল লাগে না আমার। রে 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 রে, এই তুলসী গাছটা নতুন বসিয়েছি, আর ওখানে অ্যালোভেরা গাছ আছে একটা। এখানে আমার মানি প্ল্যান্টটা কত বড়, মানির দেখা নেই, কিন্তু এখন আর বিশ্বাস করতে ইচ্ছেই করে না। এই জন্য রসু কি দেখতে উঠলি খাটে? হ্যাঁ মজা, খাটে উঠলে কি মজা। আচ্ছা মা, আচ্ছা 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 আচ্ছা। সব ঘর অন্ধকার, কি করি আজকে? ও কারেন্ট না আসলে দেখা যাবে না। বিছানাটা একটু বলাতে তাও ক্লিন করেছে। আজকে বিছানাটা ভালো করে চাদর পাল্টে দেবো, ঠিক আছে? এখন তো টিভি দেখতে পারবি না। বেশ হয়েছে বাবাই। আবার খালি পায়ে তুমি জুতো পায়ে দাও, জুতো পায়ে দাও। এটা রুম, এটা রুমের দরজা বানিয়েছে। তোমাদের কারেন্ট আসলে দেখাও ওদের রুমটা। গুড মর্নিং আমার সোনা বেটা, সোনা বেটা। আরেকটা বেটা কই? গুড মর্নিং। কি হয়েছে বাবা? সকালের শুরুটা কিছুটা আদর ভালোবাসা বিনিময়ের জন্য চলে যায়, আর এইটাতে আমার একদম ফ্রেশ ফিল হয় অনেকটা। সত্যি কথা বলতে, দুই ছেলেকে অনেকটা আদর করলাম, তারপরে থাকে সংসারের কাজ। আর আজকে যেহেতু কারেন্ট নেই, একটু কাজটাও লেট করে উঠলাম। আর যেহেতু বেরোনেরও নেই, কোথাও স্কুল নেই, কোথাও যাওয়ার নেই, তাই অতটা তাড়াহুড়ো নয়। ওদের একটু আদর করলে ওরাও দেখি অনেকটা চনমনে হয়ে যায়, আনন্দ পায়। তাই ওদের পিছনে একটু টাইমটা দিলাম। নয় সারাদিন তো কাজের মধ্যে থাকি, ওদের ওরকম সেরকমভাবে চটকানোও হয় না, আদরও করা হয় না। এদিকে দেখো আমি কম্বলটা তুলে ফেললাম, আর আমার ছেলে মন দিয়ে আমাকে দেখছে যে মা ভাইকেই শুধু আদর করে যাচ্ছে, আমাকে না। ওকেও কিন্তু করেছে। ওর এদিকে ভীষণ হিংসুটে আমার ছেলে, মানে শুধু রোশনকে আদর করলে বারবার বলবে যে তুমি রোশনকে এত ভালোবাসো, আমাকে ভালোবাসো না। ওকে কি করে বোঝাবো সেটা, ওকে ভালোবাসি কি ভালোবাসি না। আবার রোশন হচ্ছে আরেক বিচ্ছু। আমার ছেলেকে যদি কোলে করে কোথাও নিয়ে যায়, মানে ধরো ঘর থেকে ডাইনিং রুমে, যে ওর ইচ্ছা করছে না একটু আদর করে নিয়ে যাই, ও সমানে পেছনে পেছন দৌড়াতে থাকবে। মানে এবার দাদাকে নামিয়েছো, কোলে নিয়েছো, আমাকে দাদাকে নামিয়ে আমাকে একটু কোলে নাও। এই দেখো তাকিয়ে আছে, তাই ওকে একটু আদর করে দিলাম। মানে ও রোশানকে আজকে এত চটকো পুটকো করেছি, ও খালি তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওকে কখন আদর করব। তাই যাই হোক, বাচ্চার মন তো, ওর মনটাও তো রাখতে হয়। মা তো তাই সবাইকে সমান ভালোবাসবে। তো আমার ওই দেখো রোশান নিচে এসে, যে দাদাকে আদর করলাম, দেখতে পেয়েছো হয়তো, রোশান নিচে এসে দাঁড়িয়ে রয়েছে যে একটু আবার আদর খাবে। তো একটু আমার ছেলে আবার কি বলো তো, সকালবেলা এতটাই আলসে থাকে না, মানে উঠে ব্রাশটা করবে সেটাও মানে ইচ্ছে করে না। তো আদর টাদর করে একটু দিলে সেই কাজগুলো চটপট হয়ে যায়। তো যাই হোক, আমি ব্রাশটা নিয়ে নিলাম। কারেন্ট নেই, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তো ব্লগটা আজকে শুরু করলাম এখান থেকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরটা অনেক ছোট, কিন্তু স্বপ্নগুলো আমার অনেক বড়। বিছানায় যখন শুয়ে থাকি তখনই সকালে ক্যালকুলেশন করি কোন কাজটা কখন করব, কোন কাজটা কীভাবে করব। কিন্তু দেখো আজকে কারেন্ট চলে যাওয়ায় আমি অনেকটাই পিছিয়ে গেছি।
তো যাই হোক, আগে সকালবেলা ব্রাশটা মুখে নিয়ে মানে বিছানা ঝাড়া, ঘর ঝাড়া এই কাজগুলো করে নিলাম। মেয়েদের তো জানো তো এই হয়, যতই ভাবি যে আজকে এরকমভাবে কাজটা গুছিয়ে করব, কোনো না কোনোভাবে যদি পিছিয়ে পড়ি তাহলে আর কি, এক হাতে মানে একটা কাজ করলে হয় না, 10 হাত বের করে দিতে হয় তখন। তাই আমিও ব্রাশ করতে করতে মোটামুটি বিছানা ছাড়লাম, তারপরে ঘরগুলোও ঝাড়তে হবে, কারণ বাসি ঘরে তো আর কোনো কাজ করা যায় না। সকালবেলা উঠে মানে ঘরটা না ঝাড়লে আর মানে কিছুই ভালো লাগে না। আর এখন এসছে শীতকাল, শীতকালে আমার ঘরে কার্পেটটা পাতা থাকে, কারণ রোশনটা তো মাটিতে গড়াগড়ি খায়, ও ঠান্ডা লেগে যাবে। আর আমার ছেলে আর বলো না, জুতো থাকতেও ও কোনো সময় জুতো পরে না ঠিক করে। আর ওকে ডাক্তার বলেছে একদম ঠান্ডা লাগানো যাবে না। তাই আমি কার্পেটটা পেতে রাখি, কেন বলো তো, ও তো অল টাইম দৌড়োদৌড়ি করে। তো যাই হোক, সেজন্য আমার ওই কার্পেটটা পেরে রাখতে হয়। আর নিশ্চয়ই খেয়াল করেছো একটা জিনিস, এই দেখো, আমি যতবার বাইরে যাচ্ছি রোশন আমার পেছন পেছন বাইরে যাচ্ছে, আবার যেই ঘরে ঢুকছি ও দৌড়ে দৌড়ে ঘরে ঢুকছে। কি আর বলবো, মানে ও আমার এতটাই বাদক, আমাকে এতটাই ভালোবাসে, এক মুহূর্ত কাছছাড়া করে না। এমনকি আমি যখন রান্নাঘরে থাকি, ও রান্নাঘরের গেটের সামনেই বসে থাকবে, যতই বলছি সর সর সর, কিছুতেই সরে না। এই ভালো লাগাগুলোই তো থেকে যায়। এর জন্য এত দুষ্টামি করে, মানে এত দুষ্টামি করে বলতে মাঝে মাঝে কী করে বলো তো, ঘরের মধ্যে টয়লেট করে দেয়। কুকুরদের জানি না, এটা তোমাদের যাদের যাদের কুকুর আছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টস করো যে কুকুররা এরকম কেন করে। ঠিক ও কিন্তু ট্রেন্ড একদম, মানে বাথরুমে গিয়ে হিসু পটি সবই করে। কিন্তু মাঝে মাঝে দেখি যখন হয়তো মানে বাড়ি থাকছি না বা কোনো কারণে ওকে ডাইনিং রুমে রেখে যেতে হয়েছে, তখন কি করবে বলো তো, ও একটু ঘরের মধ্যে টয়লেট করবে। ওই দেখো পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে মা বেরোচ্ছে, ওকেও এখন পজিশন নিয়ে বেরোতে হবে। এবার আমাকে যদি 6টার উপরে উঠতে হয়, মানে 6টার উপরে যায় ঘুম থেকে উঠতে, আমি মানে ধরো কোনো দিন ভালো লাগছে না, একটু দেরিতে উঠলাম, ও কিন্তু কন্টিনিউ আমাকে ডাকতে থাকবে, মানে ও মনে একটা ভয় থাকে। তো অন্ধকারের মধ্যেই রান্নাঘরে চলে আসলাম। রাত্রেবেলা দুধটা ফ্রিজে ঢোকানো হয়নি, মা কালকে দুধ পাঠিয়েছিল, তাই সকালবেলা নষ্ট হয়ে যাবে সেই জন্য দুধটাও বসিয়ে দিলাম, আর এদিকে একপাশে চা বসিয়ে দিলাম। অন্ধকার, কিন্তু জানলাটা খোলা, একটু আলো পেলাম। এবার কারেন্ট আসলে বাকি কাজগুলো সেরে নিতে হবে। সংসারে আজকে অনেক কাজ রয়েছে, তার মধ্যে আবার মুদি বাজারে সেদিন আমি স্লিপটা দিয়ে এসেছিলাম, তাই সেটাও আনতে যেতে হবে। আর তোমাদের সত্যি কথা, দাদাভাই করতে পারে না এই কাজগুলো, কারণ ওর টাইম পায় না। একটা টাইম তোকে একটু রেস্টও দিতে হবে, সকাল টাইমটা, তো আমাকেই দৌড়াতে হয় চতুর্দিকে। আর কিছু করার নেই। একটা আমার মানে অ্যাডভান্টেজ আছে, কি বলো তো, আমার বাজার হাট সব কিছুই আমার মোটামুটি হাতের গোড়ায় কাছে। তো কারেন্ট অলরেডি চলে এসছে, তার আগে আমি মানে কারেন্ট ছিল না, তোমাদের শেয়ার করতে পারিনি। সকালবেলা আজকে সবজি টবজি দিয়ে একটু সেদ্ধ ভাত করেছিলাম। দাদাভাই রাতে রুটি খায় তো, আর আমার ছেলে ঘি ভাত খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম, খাওয়া দাওয়া হলো। আর আজকের রেসিপি হচ্ছে রুই মাছ। অনেক দিন রুই মাছ খাওয়া হয় না, আমার পার্সোনালি একদমই পছন্দ লাগে না রুই মাছ, কিন্তু কি করার বলো তো, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, ওরা আবার এই মাছটা মোটামুটি ভালোই খায়, তাই ওদের জন্যই তো সব কিছু। তাই রুই মাছ নিয়ে এসেছিলাম আজকে। তো আজকে ভাবছি দিয়ে করব, সবজি দিয়ে, আর আরেকদিন করব ফুলকপি আলু দিয়ে। এই যে আমি মাছ বসিয়ে দিয়েছি, আর এদিকে ওখানে হচ্ছে রাতের জন্য পেঁপের তরকারি করব, মানে তাড়াহুড়ো করে আমি কড়াইতে কষিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব। আর এই বড়িগুলো সেদিন এনেছি, জানি না কতটা ভালো হবে। তো আর আজকে আবার অনেক কাজ আছে, কি বলো তো, ছেলের হচ্ছে এক্সাম, মানে হাতের কাজ, ওইটা আবার বানাতে হবে ক্যালেন্ডার। এর আগে একদিন বানিয়েছিলাম না, তো আরেকবার বানাতে হবে। তো যাই হোক, আজকের ডেটা তো আমার মোটামুটি একদম দৌড়ঝাঁপের মধ্যে চলবে। জানি না কতটা শেয়ার করতে পারবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগাগুলো। এইগুলোই তো সব কিছু স্মৃতি হয়ে থাকবে, তাই না? সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করে রেখে দেওয়া যায় না, ক্যামেরা ফুল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ব্লগটা একদম মিস করো না, সাথে থাকো।